আমার এলাকায় আমার মতে টিএমসি বিরোধী মনোভাব বেশিরভাগ মানুষের মধ্যেই আছে, কিন্তু চাপা একটা আতঙ্কের সৃষ্টি করা আছে শাসক দলের পক্ষ থেকে। এই আতঙ্কের জন্য মানুষ ওপেনলি হতে পারছে না, কিন্তু ভেতরে ভেতরে মানুষের মধ্যে এই সরকারকে পরিবর্তনের মনোভাব তৈরি হয়ে যায়। বাইরের মানুষ তো সাংসদ আর বিধায়ক, এখানকার মানুষের কষ্টটা ওনারা কী করে বুঝবেন? যেমন এখানে দেখবেন, মিউনিসিপ্যালিটির কথা বলি, এখানে পৌরসভার দেখবেন অনেক বাড়িতে বেশিরভাগ ওয়ার্ডে কল দিয়েছে কিন্তু জল দেয়নি। জল নিতে গেলে 2 কিলোমিটার দূর থেকে একটা মানুষকে জল আনতে যেতে হচ্ছে মোটরসাইকেল করে, টোটো ভাড়া করে। রাস্তাঘাটে এত অবনতি যে যখন তখন মানুষ ওই সাইকেল দিয়ে বা মোটরসাইকেল দিয়ে যেতে জীবনের হানি হওয়ার সম্ভাবনা দেখা দেয়। মানুষের যুব সমাজের যদি চাকরি বা কাজের কাজ পায়, কোনো বেকার বা কোনো যুবক ওই 1500 টাকার ভাতার লাইনে দাঁড়াবেন। আজকে ভাতার লাইনে দাঁড়াচ্ছে কেন? তাদের পকেটে পয়সা নাই, কাজ নেই, খাবার নেই, হাত খরচা নেই, সেই কারণে 1500 টাকার ভাতার জন্য তারা দৌড়াচ্ছে। আজকে শিক্ষিত পিএইচডি করা ছেলে, গ্র্যাজুয়েট করা ছেলেরা মেয়েরা ভাতার লাইনে যাচ্ছে কেন? কাজ নেই বলে। মানুষ এখানকার যুব সমাজের চাকরি নেই, চাকরি না থাকার জন্য তারা 50 টাকা প্রত্যেক দিনের 50 টাকার জন্য তারা লাইনে দাঁড়াচ্ছে বেকার ভাতার জন্য। যদি চাকরি থাকতো যুব সমাজেরা কখনোই বেকার ভাতার লাইনে দাঁড়াতো না। বেকার ভাতা দিতে দিয়ে 1500 টাকায় যুব সমাজকে পঙ্গু করে দিচ্ছে। এখানে শিল্প নেই, সরকারি চাকরি নেই, সেই কারণে বেকারদের অবস্থা খুবই খারাপ হচ্ছে। তারা দিনে দিনে নেশাগ্রস্ত হচ্ছে। সেই 50 টাকা নিয়ে কোনো ইনকামের রাস্তা নেই বলে 50 টাকা লাইনে দাঁড়াচ্ছে। মমতা ব্যানার্জিকে অবিলম্বে সরানো উচিত।